আমাদের বাড়ি থেকে প্রায় ৫ ঘন্টা কার ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম এক মনোরম সাজানো গোছানো সুন্দর রিসর্টে। কিন্তু কিভাবে এবং কেনই বা সেটা জানতে ফিরে যেতে হবে গল্পের শুরুতে। গতানুগতিক জীবনযাত্রা চলাচলে হঠাৎ যখন দুদিনের ছুটি হাতে এসে গেল, মনটা চঞ্চল হয়ে উঠল বেরিয়ে পড়ার জন্য। কিন্তু দুদিনের ছুটিতে বহুদূর মন চাইলেই যাওয়া সম্ভব নয়, তাই খোঁজ পড়ল কাছে পিঠের কোনো ঘোরার জায়গার। খুঁজতে গিয়ে সন্ধান পেলাম এমন এক জায়গার যেখানে রহস্যে ভরা ঝাউবন পেরিয়ে পৌঁছে যাওয়া যায় এক অতি নির্জন সমুদ্র সৈকতে। দেখা মেলে জানা অজানা নানা সামুদ্রিক প্রাণীর, যেখানে সৈকতের ধূসর রঙকে রাঙিয়ে দেয় অজস্র লাল কাঁকড়া বাহিনী, যেখানে ঝিনুক কুড়াতে কুড়াতে অনায়াসে ফিরে যাওয়া যায় সেই ছোট্টবেলায়। আর এই গন্তব্যে যাওয়ার রাস্তার দুধারের যে প্রাকৃতিক সৌন্দর্য, তাও কিন্তু আমাদের অন্যদিকে দৃষ্টি ফেরাতে দিচ্ছিল না। এই যে জলাভূমিগুলো দেখছেন, এগুলোতে সবই চিংড়ির চাষ হয় এবং এই চিংড়ি চলে যায় পাশের রাজ্য পশ্চিমবঙ্গে। এত কিছু এক জায়গায় পাওয়ার টানে আমরা কখনো মসৃণ পথ, কখনো বা এবড়ো খেবড়ো খানা খন্দে ভরা রাস্তা ধরে এগিয়ে চললাম। পশ্চিমবঙ্গের কোনো গ্রামের রাস্তার মতোই লাগছে, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গ নয়, ঠিক তার প্রতিবেশী রাজ্য ওড়িশাতে আমরা চলেছি এক অব্বিট সমুদ্র সৈকতের ধারে বেড়াতে, যার নাম দুবলাগুড়ি। আমরা এসে পড়েছি দুবলাগুড়ির ওশেন ব্রিজ রিট্রিটে। এই হোমস্টেই হবে আগামী 2 দিন আমাদের থাকার জায়গা। আমাদের রুম নাম্বার 107। এখানে একটা দরজা দিয়ে ঢুকে, এখানে একটা জানলা, এখানে আয়না, এখানে একটা কাপড় জামা রাখার জন্য হ্যাঙ্গার, আর এটা হচ্ছে বেড। এখানে একটা বেসিন, আয়না, বাথরুমটা ছোটোর মধ্যে ঠিকঠাক, গিজার আছে, শাওয়ার এবং ওয়েস্টার্ন ছোটোর মধ্যে ঠিকঠাক। এখানে সাবান, শ্যাম্পু কিটগুলো দেওয়া আছে, হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। আমাদের যে মাড হাউসটা আমরা বুক করেছিলাম, সেই মাড হাউসের এই যে 3টে দেওয়ালি মাটির তৈরি। আমরা প্রথমে ভেবেছিলাম এটা সিমেন্টের করা, দিয়ে ওপরটা মাটির করা, কিন্তু না, এটা পুরোটাই মাটির তৈরি, শুধু একটা সাইডের দেওয়ালটা সিমেন্টের তৈরি, কারণ কি এই সাইডটা বাথরুম, বাকিটা পুরোটাই মাটি দিয়ে তৈরি। রিসর্টে পৌঁছেই আমরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে পেলাম কোকোনাট ওয়াটার। এই যে তারপরেই আমরা একটু রিসর্টটা ঘুরে দেখতে বের হলাম। এই যে লম্বা সার দিয়ে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হলো এখানকার মাড হাউস, এবং খুবই ভালো। এই মাড হাউসগুলোতেই আমরা ছিলাম। আরও বিভিন্ন ধরনের কটেজ রয়েছে, সেগুলোর ডিটেলস নিয়ে এর পরে একটা ভিডিও আমি করছি। আর এটা হচ্ছে এর ডাইনিং স্পেস, যেটাও বেশ সাজানো গোছানো ছিল। এখানে একটা টিভিও ছিল এবং একসঙ্গে অনেকে বসে খাওয়া দাওয়া করা যায়। একটু সমুদ্রের দিকে যাচ্ছি, আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি, প্রায় 1টা বাজে। লাঞ্চ একটু পরে করব, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে আবহাওয়াটা অত্যন্ত খারাপ হয়ে গেল, বৃষ্টিও হচ্ছে। পুরো ঝাউবন এবং বৃষ্টি হচ্ছে বলে এই গেট দিয়ে বেরোলাম রিসর্টের। ওয়াও, ওয়েদার খুব খারাপ, একটু একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই রকম ঝাউবন কিন্তু এখন আর দীঘায় দেখতে পাওয়া যায় না, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা খুব ভালো লাগছে। এবার এই ঝাউবনের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব সমুদ্রের দিকে। বাহ, অপূর্ব সুন্দর রাস্তাটা ঝাউবনের মধ্যে দিয়ে। এইটাই এখন কিন্তু দীঘায় দেখতে পাওয়া যায় না। চলুন। পুরো নিস্তব্ধ, ওই যে রিসর্টের এটা দেখা যাচ্ছে, দেখা যাক।
কত দূরে সমুদ্রটা দেখি। যেটা শুনলাম রিসর্টে সেটা হচ্ছে বললো যে 100 মিটারের মধ্যেই আছে, দেখা যাক কতটা হাঁটতে হয়। ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছিল এবং মনে হচ্ছিল যেন ঝাউবন ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এই কুয়াশায় ঢাকা ঝাউবনে বাঘ বা ভাল্লুক না হোক, নিদেন পক্ষে একটা শাকচুন্নি বা ভূত যে বের হতেই পারে সে ব্যাপারে মিমমিমের মনে কোনো সন্দেহ ছিল না। ফলে সে মোটেই আমার পিছু ছাড়ছিল না, আমার সঙ্গে সঙ্গেই সে হাঁটছিল এই ঝাউবন দিয়ে। কিন্তু এখন দীঘা ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম। দীঘাতে কিন্তু এই ঝাউবনটা আর সেরকমভাবে পাওয়া যায় না এখন ঝাউবন, এইটা কিন্তু এইখানে রয়েছে। এই রাস্তাটা দিয়ে আমরা রিসর্ট থেকে এলাম, এবার এই দিকে যাচ্ছি। রিসর্ট থেকে প্রায় 100 মিটারের মতো। শুনেছি রাতে এখানে শেয়ালও বেরোয়। আজকে ওয়েদার খুব খারাপ, এখন কিন্তু দুপুর প্রায় 1টা, একটু রোদের দেখা নেই, পুরোটাই কুয়াশা কুয়াশা এবং বৃষ্টিও হচ্ছে, মেঘ আকাশে, সূর্যের দেখা নেই আজকে একদম। অসাধারণ ঝাউবনটা, অসাধারণ। এবং এসে একটু মন খারাপ হয়েছিল যে ওয়েদারটা এরকম বৃষ্টি হচ্ছে, কি করে বেরোবো, কিন্তু এর যে আবার অন্যরকম একটা সৌন্দর্য সেটা কিন্তু এই ঝাউবনটার কাছে এসে দেখতে পাচ্ছি। কারণ এই বৃষ্টি হচ্ছে বলেই চতুর্দিকে কুয়াশার মতো হয়ে রয়েছে আর একটু রোদ নেই, যার জন্য সেই সৌন্দর্যটা আবার মনে হচ্ছে এটা দেখে। ঝাউ গাছ এগুলো ঠিকই, কিন্তু দেখে যেন মনে হচ্ছে না একটা পাহাড়ের যেরকম পাইন গাছগুলো থাকে তার মাঝ দিয়ে যেমন কুয়াশা যায়, অনেকটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। আর সব থেকে বড় কথা, এটা একটা যেহেতু অফবিট ট্যুরিস্ট প্লেস, আমি এবং মিমিম ছাড়া কিন্তু আর কেউ নেই এখানে, আপাতত কেউ নেই। আমরা দুজনই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এবং শুনেছি শেয়াল বেরোয় রাতে, এবং বুঝতে পারছি সমুদ্রের ধারেও কাউকে পাবো না, এখন ফাঁকাই সমুদ্রের ধার হবে। দেখা যাক, মনে হচ্ছে আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। দেখা যাক, দূরের সমুদ্রটা একটু একটু দেখাও যাচ্ছে। এই এসে গেছি আমরা সমুদ্রের কাছে, তবে এখন মনে হয় ভাটা, সেজন্য সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। দেখুন ওইখানে দূরে মানুষ দেখা যাচ্ছে। সকালে এখানে বসার জায়গা করা আছে রিসর্ট থেকেই। এখানে এই যে সেই ঝাউবনটা যেটা পেরিয়ে আমরা এলাম, পুরোটাই ঝাউবন যেটা পেরিয়ে আমরা এলাম। এখানেই পরপর রিসর্টগুলো আছে, ফলে রিসর্টে যারা আছেন তারাই যে কজন 2-1 জন লোকজন দেখা যাচ্ছে। তবে সমুদ্র এখন অনেক দূরে।